আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে এমন একটি মেডিসিন নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি, যেটি একটি জীবাণুনাশক ঔষধ বা অ্যান্টিবায়োটিক আমরা বলে থাকি। তো এই অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ঔষধ আমরা কখন মানবদেহে গ্রহণ করি? এই অ্যান্টিবায়োটিক ঔষধ বা জীবাণুনাশক ঔষধ কী হয়, আমাদের শরীরে ন্যাচারালি যখন উপকারী ব্যাকটেরিয়াগুলো দুর্বল হয়ে পড়ে বা উপকারী ব্যাকটেরিয়াগুলো যখন দুর্বল হয়ে পড়ে, তখন মানবদেহের রোগ ও প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। অনেক ক্ষেত্রে আমাদের উইকনেস মনে হয়। তখন কি হয়, মানবদেহে অপকারী ব্যাকটেরিয়া, বিশেষ করে স্টেফিলোকক্কাস, স্টেফাইলোকক্কাস, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অপকারী ব্যাকটেরিয়াগুলো মানবদেহে আস্তে আস্তে প্রবেশ করে ও বাসা বাঁধতে থাকে, যার ফলে কি হয়, মানবদেহের উপকারী ব্যাকটেরিয়া দুর্বল হলে আমাদের শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলি দেখা দেয়। তো এই ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দমন করার জন্য আজকে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি, যেটির নাম মক্স CV625। তো এই মক্স CV625 এই মেডিসিনটি দুটি উপাদান বা দুটি কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছে। তো এটিতে রয়েছে অ্যামক্সিসিলিন ও ক্লাভনিক অ্যাসিড। তো এতে অ্যামক্সিসিলিন রয়েছে 500 mg ও ক্লাভনিক অ্যাসিড রয়েছে 125 mg। তো এই মেডিসিনটি অর্থাৎ মক্স CV625 তৈরি করেছেন সান ফার্মা লিমিটেড। তো এই অ্যামক্সিসিলিন ও ক্লাভনিক অ্যাসিড দুটি একত্রিত হয়ে আমাদের শরীরে কীভাবে কাজ করে, এর ডোজ কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কোন কোন ব্যাকটেরিয়ার উপর আমরা এই মেডিসিনটি গ্রহণ করব, বা কোন কোন ব্যাকটেরিয়া আমাদের শরীরে আক্রমণ করলে আমাদের এই মেডিসিনটি আমাদের শরীরে খুব ভালো ফল দেয়, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে অর্থাৎ মক্স CV625-এ যে অ্যামক্সিসিলিন রয়েছে, সেটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপরে কীভাবে কাজ করে। তো এই মেডিসিনটি গ্রহণ করার পর কি হয়, আমাদের শরীরে যে অপকারী ব্যাকটেরিয়াগুলো দুর্বল হয়ে পড়ে ও ব্যাকটেরিয়া সেলগুলো ফেটে মারা যায়, যার ফলে মানবদেহ সুস্থ হয় খুবই তাড়াতাড়ি। এছাড়াও এখানে যে ক্লাভনিক অ্যাসিড রয়েছে, ক্লাভনিক অ্যাসিড হলো একটি বেটাল্যাকটিক এনজাইম, অর্থাৎ বেটাল্যাকটিক ইনহ্যাবিটেস হিসেবে কাজ করে বা বেটাল্যাকটিক এনজাইম হিসেবে কাজ করে থাকে এই ক্লাভনিক অ্যাসিড। তো এই ক্লাভনিক অ্যাসিড ও অ্যামক্সিসিলিন একত্রিত হয়ে কোন কোন ব্যাকটেরিয়ার উপরে কাজ করে থাকে। তো এই ক্লাভনিক অ্যাসিড ও অ্যামক্সিসিলিন একত্রিত হয়ে বিশেষ করে যে সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপরে কাজ করে থাকে ও মানবদেহকে সুস্থ করে থাকে, সেগুলি হলো ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোটাইটিস, আপার ট্র্যাকিয়া ও যাদের রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের সমস্যা রয়েছে, বা বক্ষ গহ্বরে ক্ষত, বা অনেক সময় কী হয়, বুকে ন্যাচারালি অনেক সময় যাদের অ্যালার্জেটিক সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বুকে প্রচুর পরিমাণে কফ জমে থাকে ও শ্বাসনালী অনেক সময় সরু হয়ে যায়। সেক্ষেত্রে এই অ্যামক্সিসিলিন এই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে কি হয়, জমে থাকা কফ সহজেই তুলে দেয়। এছাড়াও ENT অর্থাৎ নাক, কান ও গলার ইনফেকশনের ক্ষেত্রেও এই অ্যামক্সিসিলিন ও ক্লাভনিক অ্যাসিড দারুণভাবে ফল দেয়। তো ENT অর্থাৎ কী হয়, অনেক সময় আমাদের কানে পুঁজ জমে বা কানে প্রোটোজোয়া ইনফেকশন হয়, কান প্রচুর পরিমাণে চুলকোয় ও কানে অনেক সময় সাঁই সাঁই শব্দ করে, সেক্ষেত্রেও এই অ্যামক্সিসিলিন ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এছাড়াও অনেক সময় কি হয়, দাঁতে পুঁজ হয় ও মাড়ি ফুলে যায়, সেক্ষেত্রে ভালো কাজ করে। ও গলায় ঘা ও বিশেষ করে ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা লাগা বা কাশি হয়, সেক্ষেত্রেও এই অ্যামক্সিসিলিন ভালো কাজ করে থাকে। এছাড়াও কি হয়,
যাদের বিশেষ করে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যা রয়েছে বা প্রস্রাবের নালীতে সমস্যা বা প্রস্রাব হওয়ার সময় জ্বালা করে, বেঁধে বেঁধে হয়, সেক্ষেত্রেও এই অ্যামক্সিসিলিন এই মেডিসিনটি ভালো ফল দেয় বা ডাক্তারবাবুরা এই অ্যামক্সিসিলিন বা ক্লাভনিক অ্যাসিড সমৃদ্ধ এই মক্স CV 625 প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও ইন্টেস্টাইনের সমস্যার ক্ষেত্রেও ও মেয়েদের ওভারি বা জরায়ুর ক্ষেত্রেও ইনফেকশান হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। তো এই মেডিসিনের গ্রহণের কিছু মাত্রা বা ডোজ রয়েছে। বিশেষ করে এই অ্যামক্সিসিলিন ও ক্লাভনিক অ্যাসিড সমৃদ্ধ এই মেডিসিনটির ডোজ ডাক্তারবাবুরা অনেক সময় দিন 3 বার দিয়ে থাকেন বা অনেক সময় 2 বারও দেন, যাদের রোগের প্রক্রিয়াটা অনেকটা কম হয় সেক্ষেত্রেও দিনে 2 বারও দিয়ে থাকেন। তো এই অ্যামক্সিসিলিন ও ক্লাভনিক অ্যাসিড সমৃদ্ধ এটি ড্রপ থেকে ট্যাবলেট, সিরাপ সমস্ত রূপে আমরা পেয়ে থাকি। তো এই মেডিসিনটির ডোজ বিশেষ করে বাচ্চাদের, যারা সদ্যজাত বাচ্চা তাদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা ড্রপ ওষুধ দিয়ে থাকেন, বা যারা 1 বছরের ঊর্ধ্বে তাদের ড্রাই সিরাপ ও 100 mg ও 200 mg অ্যামক্সিসিলিন। এছাড়াও অনেক সময় যারা অ্যাডাল্ট বা 15 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে 500 mg অ্যামক্সিসিলিন ও 125 mg ক্লাভনিক অ্যাসিড ট্যাবলেট ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তবে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে আপনার মেডিসিনটি আপনি গ্রহণ করবেন। কখনও কোনো ফার্মেসি থেকে বা নিজে নিজে কোনো ডাক্তারখানা থেকে এই ওষুধ কিনে আপনি গ্রহণ করবেন না। সেক্ষেত্রে অনেক সময় আমাদের বিপদের সম্মুখীন হতে পারে। তো ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করলে অনেকটা ভালো হয়। রোগের গতিবিধি, দেহের ওজন, এছাড়াও মানুষের বয়স নির্ধারণ করে ডাক্তারবাবুরা ডোজ সিলেক্ট করে থাকেন। অ্যামক্সিসিলিন আমরা গ্রহণ করলে কিছুটা সাইড এফেক্ট যেমন লক্ষ্য করি, বমি ভাব, পেট ব্যথা, বমি হওয়া, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, বা বেশি করে অ্যামক্সিসিলিন গ্রহণ করলে অনেক সময় কী হয়, লুজ মোশন বা ডায়রিয়ার সমস্যা হতে পারে। তো এই অ্যামক্সিসিলিন বিশেষ করে স্তনদানকারী মাতা ও গর্ভবতী মহিলারা গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি আপনি গ্রহণ করবেন। তো যাদের হার্টের সমস্যা বা কিডনির সমস্যা ও লিভারের গোলযোগ রয়েছে, বা যারা বিশেষ করে থাইরয়েডের পেশেন্ট, তারা এই মেডিসিনটি গ্রহণ করবেন না। গ্রহণ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন। তো এই মেডিসিনটি গ্রহণ করে যদি কেউ অ্যালকোহল পান করেন তাহলে এই মেডিসিনটি সেবন করবেন না, বা যদি সেবন করেন তাহলে অ্যালকোহল পান করবেন না। এছাড়াও যারা ড্রাইভ করেন তারা এই অ্যামক্সিসিলিন মেডিসিন গ্রহণ করে ড্রাইভিং এড়িয়ে চলবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আপনারা এই অ্যামক্সিসিলিন ও ক্লাভনিক অ্যাসিড সমৃদ্ধ যে মেডিসিন মক্স CV 625 ছাড়াও অনেক ব্র্যান্ড নেমে আপনারা পাবেন, যেমন ক্লাভন 625, মক্স ক্লাব 625, অ্যামক্সি ক্লাব 625, এছাড়াও আরও অনেক ব্র্যান্ড নেমে আপনারা ফার্মেসিতে বা মেডিসিনের দোকানে পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে এই মক্স CV 625-এর মতো আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকালবেলা।